আন্টি তোমরা কেমন আছো? দিদি ভাই তোমরা কেমন আছো? দাদা ভাই কেমন আছো? হরি বলো, হরি বলো, হরি বলো। ও হরি বলো দাও। হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো। একটু ফ্লাইং কিসি করো, কিসি করো, কিসি করো, করো করো। একটা হাম্পি দাও, একটা হাম্পি দাও পাখি, একটা হাম্পি দাও। তুমি কোথায় যাচ্ছ? বই পড়তে হবে না, দাদাভাই পড়ুক। আসো। হ্যাঁ দাদাভাই পিট্টি করবে কিন্তু ছিঁড়ে গেলে। ওই ডুপুর, এই ডুপুর। দেখো দেখো, ছোটবেলার খেলা খেলছে, ছোটবেলার খেলা। চলো আসো। দুষ্টু, 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 দুষ্টু কই আমার। তারপরে চলে আসছে একবারে দুপুরে রান্নাবাড়ি করতে। তো আজকে মাছ আলা আসছিলো কিন্তু বুঝতে পারিনি কখন এসে চলে গেছে। তো ডিমের ঝোল বানালাম রূপেশের জন্য। আর এই যে করেছি হচ্ছে গিয়ে হেলেঞ্চের শাক, আলু দিয়ে নিরামিষ রান্না করব। আর দেখো রান্না করছে আর আমার রিশুকে দেখছি, রিশু ওই যে খেলা করছে, ওয়াকারে নিয়ে ঘুরে বেড়াচ্ছে ঘর ভরে। তো এখানে জল ফেলেছিল, মা মুছে দিচ্ছে। তো চলো রেসিপিতে চলে যাই। তো এখানে রাঁধুনি সম্বারা দিয়ে রসুন সম্বারা দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার এর মধ্যে আলু আর লঙ্কা কুচি দিয়ে দেবো, তারপরে হলুদ লবণ দিয়ে নেড়ে দেবো। আলুটাকে একটু হালকা ভেজে এর মধ্যে জল দিয়ে দেবো। তো জল দিয়ে তারপরে আলুটা একটু হালকা সিদ্ধ হয়ে আসলে তারপরে শাকগুলো দিয়ে দেবো। তো চলো রান্নাটা করে নিয়ে যাক। রান্না করছি, আবার রিশুকেও দেখছি। এই যে ওর দিদিভাইয়ের সাথে খেলা করছিল দেখে আমি একটু রান্নাটা করে নিচ্ছি তাড়াহুড়ো করে। আর দেখো একবার মাথায় খেলো গুঁতো, আবার পায়ে খেলো গুঁতো দিদি। আর বারবার খালি ছুটে ছুটে ঠাকুর ঘরের দিকে যাচ্ছে। মা যে ঘরে পুজো দেয় না ওই ঘরটাও ভীষণ ভালোবাসে, বারবার খালি ঠাকুরের সামনে যায়। ঠাকুরের সামনে গিয়ে প্রদীপ টদীপ সব নামিয়ে ফেলো, যে মা পুজো দিয়ে এসছে, এখন দৌড়াচ্ছে আবার ওর কাছে যাবে, এখন প্রদীপ প্রদীপ ঢেলে দেবে গিয়ে। তো মা পিছন দিয়ে ডাক দিল যে হট করে। আর দেখো এদিকে আমার ঝোলটা ফুটে গেছিলো, তারপরে আমি শাক কটা দিয়ে দিলাম। শাক কটা গলা পর্যন্ত বেশ ভালো করে জ্বালিয়ে নেব, ঢেকে ঢেকে আর কি রান্না করে নেব, তারপরে আমার শাকটা রেডি হয়ে যাবে। তো চলো। আর আমার রিশু দেখো এবার কি করছে, ওর রূপেশ আর কি আজকে বাড়ি তো রবিবার, তো ওর সঙ্গে দেখো সাইকেলে ঘুরছে। এই যে তো কালকে আমার দাদা আর কি ওই যে ভাসুর উনি জল আনতে যাচ্ছিলো, তো সাইকেলের খাঁচায় ওকে বসিয়েছিল। তো ওর দেখো একদিনের অভ্যাসেই ওর বসা শিখে গেছে, এখন ওই সাইকেল দেখলে আর কি খাঁচার মধ্যে বসার জন্য কান্না করে। তো রূপেশ নিয়ে ঘোরাঘুরি করছে, বলছে আমি একটু চালাবো। আমি বলছি না চালাস না, তাও চালানোর চেষ্টা করছিল। দুপুরবেলা না কাজ করতে ভীষণই ঝামেলা হয়, সকালবেলা ঘুমিয়ে নেয় 1.5-2 ঘন্টা পর্যন্ত। সকালবেলা যখন ঘুমায় তখন আমি কাজগুলো করে নিই আর কি, জামা কাপড় ধোয়া ওর কি, তারপরে থালা বাসন ধোয়া, ঘরটার ঝাড়টার দেওয়া, এই কাজগুলো করে নিই। তারপরে যখন এ ঘুমায় আর 3টে বেজে যায় ঘুমাতে ঘুমাতে, তখন ও যখন ঘুমায় তখন আমি একটু শুয়ে নিই। তো যে রান্নাবান্না কমপ্লিট করে এবার ঘরটা মুছে নিচ্ছি আমি। তো ঘরটা মুছে টুছে নিয়ে আর বিকালবেলা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমার রিশুর সাথে। তুমি চিজি খাচ্ছ বাবা? কে নিয়ে এসেছি জি? কি খাচ্ছে রে রিশু? খাবার খাচ্ছ তুমি? বাবান রে এগুলো 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 হাত দিয়ে ছানে না, খেয়ে নাও খেয়ে নাও, হা করো। আমাকে একটু দাও, আমাকে একটু দাও। এত ভালো হো আমার সোনা, এত ভালো হো। তুমি খাও, একটু আন্টিদের দাও, আন্টিদের দাও, খাইয়ে দাও, খাইয়ে দাও। দেখো তোমাদেরও দিচ্ছে, খাও খাও। হাতে তো নেই, এই না এটা এটা খাও, এটা খাও, দাও সবাইকে দাও, সবাইকে দাও, সবাইকে খাইয়ে দাও বাবু। আ আ আ আ করো, আ আ। ও তোমার নোজ কই, নোজ কই, আইস কই, আইস। আর দিস না বা, এগুলো অনেকগুলো দিস, আর দিস না। রিশু তোমার আইস কই, আইস কই, দেখো আইস, দেখো আইস, দেখো আইস, দেখো। এখন খাওয়ার সময় ডিস্টার্ব করা যাবে না। থাক থাক, যায় না ভাই, বই পড়ছে, এদিকে আসো। ওরে যা, আর বই পড়তে দেবে না।
কালকে আমার রিশু টাক হয়ে যাবে জানো, আজকে হচ্ছে সানডে, কালকে মানডে, রিশুকে টাক করে দেবো। তা ওর জন্ম চুল আজকের দিন অবধি লাস্ট চুল, বাস কালকে থেকে না। এগুলো খেয়ে নাও আগে, দেখো দে, তোরা তো খাবার চাচ্ছে, দে রিশু বলো ইউ ফর আমব্রেলা, আমব্রেলা বলে, দেখ পড়ে গেল রে, আমার ঢ্যাপলা পড়ে গেল। চলো টাটা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে টাক মাথা নিয়ে। আমার রিশু, রিশু টাটা করো, টাটা করো বাবা, টাটা করো, টাটা পাখি, টাটা করো, টাটা করো, টাটা, টাটা করো, টাটা টাটা। ও দুই হাত দে, দুই হাত দে, ওই বাবা রে, আসো।